এরা বদরের সাহাবী। ওই জন্য দেখবেন হাদিস বর্ণনাকারীদের, যারা হাদিস বর্ণনা করে, তাদের কেউ যদি বদরি সাহাবী হয় তখন বলে আনফোলা আনফোলা আল বাদারি, অমুক বদরি। এই বদরিটা লাগিয়ে দেওয়া হয়েছে কেন? কারণ বদরে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মানই একটা ভিন্ন মান। আল্লাহ আসমান থেকে বলেছিলেন ওই বদরবাসীদেরকে সম্বোধন করে, ইমালু মা শাইতুন লাকাদ গাফারতু লাকুম, আজকের পর থেকে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। এই যে মাফ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে, যে এই শব্দটা, এটা ছোট শব্দ নয়। এ বদরি সাহাবী, একে আল্লাহ মাফ করে দিয়ে গেছেন। এ কখনোই কোনো কাজ মুনাফিকের জন্য করেনি, অবশ্যই কোনো কারণ আছে। তখন হাতিব বিন বালতাকে বললেন, বলো তুমি এই কাজটা কেন করেছিলে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান থেকেও ফিরে যাইনি, মুনাফিকেরও কোনো ব্যাপার নয়, আমি শুধু এই জন্য করেছিলাম, এখানে যত সাহাবী আছেন তাদের সকলের পরিবার সব এখানে চলে এসেছেন, শুধু আমার পরিবার এখনো পর্যন্ত মক্কায় আছে। আমি মনে করলাম এই খবরটা যদি আমি দেই তাহলে ওরা আমার প্রতি অনুগ্রহ করে আমার পরিবারের হেফাজত করবে, আমার পরিবারের কোনো ক্ষতি হবে না। আর আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন মক্কা অভিযানের, এই সিদ্ধান্তকে রোধ করার মতন পৃথিবীতে বর্তমানে আর কোনো শক্তি নাই, এটা আমি 100% জানি। যার কারণে আমি জানি এই খবর পেলেও কোনো ক্ষতি আমাদের হবে না। আল্লাহ নবী বললেন, তুমি ঠিক বলেছো, তারা জানুক বা না জানুক আমাদের আর কোনো ক্ষতি হবে না। আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে ওই সমস্ত সাহাবীদের গুণের কথা তুলে ধরেছেন, যারা যৌবনকালে যুবক অবস্থায় আমাদের কাছ, নবীর কাছ থেকে হাদিসের কথা, কোরআনের কথা এবং বিভিন্ন দ্বীনি বিধি বিধানগুলিকে শিক্ষা গ্রহণ করে আমাদের কাছে পৌঁছেছেন। আবু হুরায়রা এমন একজন সাহাবী, কত হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। যদি এরকম সাহাবিয়া না হতো, এরকম ব্রেন যাকে বলা হয় কম্পিউটার, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় অনেক কথা ভুলে যাচ্ছি, ব্যাপার কি? আল্লাহ নবী বললেন, চাদরটা ফেলে দাও, চাদরটা ফেলে দেন। আল্লাহ নবী কি বললেন জানি না, নেই হাদিসে কি পড়েছেন, কিছু পড়েছেন? উনি বললেন যে নবী কিছু পড়লেন, কি পড়লেন সেটা নেই। তারপরে বললেন, চাদরটা সামটে ধরে নাও। আমি এমনি করে ধরে নিলাম, এরপর থেকে তুমি কিচ্ছু ভুলবে না। এরপর থেকে আর আমি কোনোদিন কোনো কিছু ভুলতাম না। সমস্ত সাহাবীরা যুবক সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের বিশেষ মান দিয়ে বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদেরকে আরশে ছায়া কি দেওয়া হবে? আশ্রয় দেওয়া হবে। একটি করে আমি তার ব্যাখ্যা করব না। এক সময় এই হাদিসটা পড়েছিলাম, 3 মাস ছুটি ছিল, 3 মাসের যতগুলি খুতবা এসেছিল শুধু এই একটি হাদিসের উপরেই খুতবা শেষ করে দিয়েছিলাম আমার গ্রামে, একটি হাদিসের উপর। এখন আমি যদি এই একটি করে ব্যাখ্যা দিই তাহলে 3 মাসের দরকার হবে আর কি, বা 3 মাসের জন্য 4টা করে খুতবা, 4 দিন, তার 4 তার 12 দিন চাই আর কি। 12 দিনে আমি শেষ করতে পারবো এই হাদিসের ব্যাখ্যা। এখানে শুধু আমি বলতে চাইবো, আল্লাহ তাআলা এই 7 জনের মধ্যে একজনের নাম নিয়েছেন কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবন কাল অতিবাহিত করেছে কোথায়? আল্লাহর ইবাদতে। এখানে যুবকের কথা বলে, যুবতীরা না, এমন যুবক যাকে আল্লাহ তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে, আরে বার্ধক্যের চরম সীমায় পৌঁছে যাবার পরে কবরের কথা এমনিই মনে আসে, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে, হাই প্রেসারে এখন রোগী হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, দুর্বলতা অবস্থা নিজেই নিজের দুর্বলতা বুঝতে পারি, আমি আমার দুর্বলতার কথা বুঝতে পারি যে আমি এখন কত দুর্বল। আমার এখন 57 বা 56 বছর বয়স হয়ে গেল, আমি কত দুর্বল, আমি চলতে ফিরতে বুঝতে পারছি, আমি কোথাও চাপছি তা বুঝতে পারছি। আমি মানুষ ঠিক পিচকুড়ি গ্রামের, আমি একটা সময় এমন একটা দুর্ধর্ষ মানুষ ছিলাম, আমার গ্রাম হচ্ছে একবারে স্টেশনের পাশে, রেলগাড়ি দাঁড়াইলেই সব লুটপাট হতো, আর আমি সেই লুটপাটকারীদের একজন ছিলাম যে গাড়িতে চাপতাম, চলন্ত গাড়িতে চাপতাম, আবার দ্রুতগতিতে গাড়ি যখন বহু দূরে সেই চলন্ত গাড়ি থেকে আমি নামতাম। আমার মা বারে বাড়িতে বসে বসে কাঁদতো, কে জানি কখন কি দুর্ঘটনা হয়ে যায়।
বুঝতে পারলেন? আর আজকে আমি মানুষটি এমন একটা মানুষ যে একটু উঁচু জায়গায় চাপতে গেলে মনে হয় পাটা কাঁপতেছে, আর পারি না। এশার নামাজ মসজিদে যেতে পারি না, ফজরের নামাজ মসজিদে যেতে পারি না। এত কাছে ছিল আমাদের মসজিদ, তখন মনে হতো এক দৌড় দিয়ে চার মসজিদে চলে গেছে। আর এখন মনে হচ্ছে আমার বাড়ি থেকে আমার মসজিদ যেন দূর হয়ে গেছে। মসজিদ কিন্তু ওই জায়গাতে আছে, আসলে দুর্বল আমি হয়ে গেছি, আসলে দুর্বল আমি হয়ে গেছি। তাই মসজিদ যখন যাচ্ছে তা মনে হচ্ছে অনেকটা টাইম লাগছে, পায়ে ব্যথাও হচ্ছে, তাই সব সময় যেতে পারি না, সব সময় যাওয়া সম্ভব হয় না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিন্তু যৌবনকালে আল্লাহর ইবাদত করা, ওই সময়টা আল্লাহর ইবাদতে লাগানো, এটা হচ্ছে চরম বাহাদুরির কথা। বুঝতে পারলেন? একজন জেলে বন্দী ছিল, 4 মাস পরে জেল থেকে ছুটে আসার পরে বলছে 4 মাস কারো চুরি করি নাই আমি। এটা বাহাদুরি হলো? ও জেলে বন্দী ছিল, চুরি কি করে করবে? এটা বাহাদুরি নয়। চুরি করার উপায় ছিল, চুরি করার মাধ্যম ছিল, চুরি করতে পারতো, আল্লাহ ভয়ে চুরি করেনি, এটা হচ্ছে বাহাদুরি। যৌবন কাল যা ইচ্ছা তাই করতে পারতো, অন্য পথ ছিল। বিভ্রান্ত হয়ে আজকে যে যুবকদের বিভিন্ন পথ ধরে নিয়েছে, বিভিন্ন পথ। নামাজে কজন যাচ্ছে? কেউ নেই নামাজে। আর তার জন্য শুধু তারা নয়, বাবারা দায়ী। ওদেরকে পথভ্রষ্ট করার ব্যাপারে, ওদেরকে পথে না আনার ব্যাপারে, ওদের সঠিক তারবিয়াত যদি দেওয়া হতো তাহলে ওরাও পথে আসতো, ভালো হতো। বাবারা চেষ্টা করেনি। এখন বলতে হাজি সাহেব হয়ে গেছে বলে বলি শুনে না, আর এখন শোনার মতো তো নেই। এখন ওর শরীরে গরম রক্ত টকবক করে ফুটছে, এখন কারো কথাই সে কান দিবে না। এই যৌবন কালে, এই সময়ে আল্লাহর ইবাদত করা এত বড় কাজ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই সমস্ত মানুষগুলিকে তার আরশের ছায়া আশ্রয় দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। এখানে বলতে চাইছিলাম শাবুন আর শাবাতুন, মানে যুবক এবং যুবতী উভয়ই। আল্লাহ তাআলা দেখেন, কোরআন ও হাদিসের নিয়মটা দেখেন, যখন কোনো এমন একটি বিধান হয় যে বিধানে নারী পুরুষ সবাইকে আল্লাহ বলতে চাইছেন, সেখানে শুধু পুরুষ লিঙ্গ ব্যবহার করেন, স্ত্রীদেরকে আলাদা করে বলেন না। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুটা কি? আমানুটা হচ্ছে পুরুষ লিঙ্গ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুমটা কি? পুরুষ, পুরুষদেরকে খেতাব করা হচ্ছে। তো যেখানে যেখানে এখানে নারী পুরুষ সকলেই কিন্তু সমান। যত ইবাদত আছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব জায়গাতেই কিন্তু পুরুষদেরকে সম্বোধন করেছেন। এখানে নারীদেরকে আলাদা করে সম্বোধন করেননি। কিন্তু শরীয়তের কায়দা হচ্ছে, যে বিধিগুলোতে শুধু পুরুষদেরকে উল্লেখ করা হয়েছে, যদি ওই বিধিটা শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট না হয়, তাহলে কিন্তু তাতে নারী পুরুষ সকলেই কি থাকবে? শামিল থাকবে। কিন্তু যদি পুরুষদের জন্য নির্দিষ্ট হয়, কিংবা যদি মহিলাদের জন্য নির্দিষ্ট হয়, তাহলে মহিলাদেরকে আলাদা করে বলা হবে এবং তাদের জন্য আলাদা শব্দ ব্যবহার করা হবে। ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াক্কারনা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। ওয়াক্কারনা তোমরা বাড়িতে থাকবে। তোমরা মানে কারা? হে মহিলার দল, তোমরা বাড়িতেই অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা, এই যে তাবাররুজনা, যারা আরবি গ্রামার পড়ে, যারা মাদ্রাসায় পড়ছে, নাহু কায়দা ইত্যাদি, তারা বুঝতে পারবে যে তাবাররাজনা যা কোন ফেল, বুঝতে পারবে এগুলো হচ্ছে ফেল মুয়ান্নাস, মুয়ান্নাসের সিগা। ওয়ালা তাবাররুজনা, আর তোমরা সাজগোজ করে জাহিলিয়াতের যুগের মতন বাইরে বেরিয়ে বেড়াবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিহিন্না যালিকা আদনা আল্লা ইউরাফনা ওয়া লা ইউদাউনা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে বলো, ওরা যেন চাদরটাকে তাদের গায়ের ওপরে জড়িয়ে নেয়। কেন? এরকম যদি জড়িয়ে নেওয়া হয় তাহলে ওদেরকে চিনতে পারবে না, আর চিনতে না পারার কারণে ওদেরকে উত্তপ্ত করবে না। আজকে মহিলারা উত্তপ্ত হচ্ছে কেন? জ্বালা দিচ্ছে কেন? ওদেরকে সিটি মারছে কেন? ওদেরকে আরো কিছু কেন? ওই যে সুন্দর চেহারাটা খুলে আবার সাজগোল লিপস্টিক লাগিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর যুবকরা এখানে সেখানে বসে থাকতে, সাথে তো মোবাইলে যত বেহায়াপনা, যত অশ্লীলতা, সেগুলোকে দেখে তো এমনিতেই তার মেজাজ খারাপ হয়ে আছে। তারপরে আবার ওই মেয়েগুলো পেরিয়ে যাচ্ছে যারা সুন্দর সাজগোজ করেছে এবং মুখটা তাদের খোলা আছে, লিপস্টিক পরে চলে যাচ্ছে। তাই এখন এই যুবকরা ওদেরকে উত্তপ্ত করবে, হয় সোজাই না হয় বাঁকা পথ ধরবে। সোজাই হয়ে হলে তো ভালো কথা, যদি প্রস্তাব গ্রহণ করলো ভালো কথা, আর যদি প্রস্তাব গ্রহণ না করে ওই মেয়ে
তাহলে বাঁকা পথ ধরা হয়, বাঁকা মানে কোনো এক সময় তাদেরকে ধর্ষণ করা হয়। দায়ীকে আমরা নিজেরাই, ওই মহিলারাই। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বললেন চাদরটা উড়িয়ে নাও। কেন? এটা হবে এমন যে তোমাদেরকে কেউ চিনতে পারবে না, আর চিনতে না পারার কারণে কেউ তোমাদেরকে উত্তপ্ত করবে না। ওখান আল্লাহ গফুরুর রাহিমা, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে মহিলাদের বিধি এসেছে তখন সেখানে মহিলাদেরকে সম্বোধন করে আলাদা করে বলা হয়েছে, সেখানে কিন্তু পুরুষরা